হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব আর কি। তো রিসেন্টলি আমি নিউজ পেপারে একটা আর্টিকেল দেখতে পারলাম আর কি, যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাটা উন্নতি করার জন্য আর কি গভর্নমেন্ট কিছু স্টেপ নিছে। প্রতি বছরই দেখা যায় যে গভর্নমেন্ট কিছু না কিছু স্টেপ নেয় ট্রাফিক ব্যবস্থা উন্নত করার জন্য। দেখা গেছে হচ্ছে ফ্লাইওভার বা আরও অনেক কিছু মানে স্টেপ নেয় আর কি, যে কীভাবে এটা উন্নতি করা যায়। বাট আমার কোয়েশ্চন হচ্ছে, বাংলাদেশে কি আদৌ মানে ট্রাফিক ব্যবস্থাটা উন্নতি করা পসিবল? আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাটা কখনো এত ইজিলি মানে ইমপ্রুভ করা পসিবল না। এর পিছনে কিছু মেজর রিজন আছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলতে চাচ্ছি আর কি। হয়তো বা ডিফারেন্ট পার্সনের ক্ষেত্রে জিনিসটা মানে অন্যরকম লাগতে পারে। তো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা লক্ষ্য করছি, যে আমার কাছে যে জিনিসটা লাগছে আর কি, যে ট্রাফিক জ্যামের জন্য ঢাকা সিটির ভিতরে কথা বলতেছি আমি, ট্রাফিক জ্যামের জন্য কোনটা মানে বেশি দায়ী। তো এর মধ্যে 3-4টা ডেফিনেটিভ কজ আছে। লাইক ফার্স্ট অফ অল হচ্ছে বাসগুলো। যেরকম যে বাসগুলো হচ্ছে এক একটা যাত্রী নেওয়ার জন্য ওরা হচ্ছে এমনভাবে রাস্তার মাঝখানে দাঁড় করায়, মানে গাড়ি দাঁড় করায় একটা একটা প্যাসেঞ্জার তোলার জন্য। দেখা যায় এটার জন্য হচ্ছে পিছনে অনেকগুলা গাড়ি দাঁড়াইতে হয়, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে। বাট দেখা যায় যে এক দুইটা গাড়ি মানে এক দুইটা প্যাসেঞ্জার নেওয়ার জন্য গাড়িটা এমনভাবে দাঁড় করায় রাখবে যে অন্য কোনো গাড়ি এখান দিয়ে যাওয়ার মতোই না। দেখা যাবে সামনের দিকে রাস্তাটা একদম পুরা ফাঁকা, কিন্তু হচ্ছে এই একটা প্যাসেঞ্জার দুইটা প্যাসেঞ্জারের জন্য গাড়িটা দাঁড়ায় থাকে। এবং হচ্ছে মানুষ দেখা যায় যে এক তো প্যাসেঞ্জার উঠেও ওইভাবে, এবং দেখা যায় যে হচ্ছে প্যাসেঞ্জারগুলো যেখানে খুশি কোনো বাস স্টপ ছাড়াই নেমে যায় আর কি। তো এটা একটা কজ। 2 নম্বর কজ হচ্ছে বাংলাদেশে ফুটপাত। বাংলাদেশে কি আদৌ কি কোনো ফুটপাত আছে? হ্যাঁ, খাতা কলমে আছে, চোখে দেখা যায় আছে, বাট কখনোই আমি দেখতে পাই না যে ফুটপাত মানুষ ইউজ করতেছে কিছু স্পেসিফিক এরিয়া বাদে। হ্যাঁ, দেখা গেছে যে মোস্ট অফ দ্য এরিয়ার মধ্যেই ফুটপাতগুলো দখল করে দেখা যায় যে ওইখানে করা হয় আর কি। লাইক ফুটপাতের দোকানগুলো দেওয়া হয়। মানে একটা রাস্তা দিয়ে হাঁটার জন্য তো মানুষের জায়গা দরকার হয়। আপনি যদি নিউ মার্কেট এরিয়াগুলোতে যান, ওইখানে তো রাস্তাই নাই, সবগুলো ফুটপাতগুলো একদম সবগুলো ব্লক করে, মানে রাস্তা হাফ ব্লক করে ওইখানে গাড়ি চলাচল করে। তো এইভাবে যদি হাফ মানে বন্ধ করে গাড়ি চলাচল করে, এটা তো 100% শিওর যে ওইখানে একটা জ্যাম সৃষ্টি হবে। এখন আপনার কাছে কিছু করার নাই। এবং 3 নম্বর কষ্ট যেটা হচ্ছে মানুষের মানে যেভাবে খুশি ওইভাবে চলাফেরা আর কি। দেখা যাবে আপনি মানুষ বাংলাদেশের মানুষগুলো অ্যাকচুয়ালি মানে ফুট ওভার ব্রিজ ইউজ করা বলেন, মানে জেব্রা ক্রসিং বলেন, এগুলো ইউজ করাতে এত বেশি একটা আগ্রহী না। যেখানে যাই পাবে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে দৌড় দিবে আর কি। এই যে দেখেন, মানে হচ্ছে মানুষ ডাইনা বাবা তাকাবে না, মানে হচ্ছে দৌড় দিয়ে ম্যারাথনের মতো দৌড় দিয়ে ম্যারাথন রেস উইন করবে। এই জন্য দেখা যায় যে এরকম হয়। এবং এবং ফার্স্ট মানে সেকেন্ড কজের সাথে এটা আবার রিলেটেড। যেহেতু দেখা যায় যে আপনার মনে করেন ফুটপাত নাই, মানুষ ফুটপাত দিয়ে হাঁটতেও পারে না, পাশ দিয়ে হাঁটে। তো দেখা যায় যে বিভিন্ন কারখানা বা আপনার মনে করেন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যখন ছুটি হয়, তখন দেখা যায় যে মানুষগুলো এত বেশি পরিমাণে ওই দিক দিয়ে চলাফেরা করে। ঢাকায় তো এমনি মানুষ বেশি চলাফেরা করে। তো দেখা যায় যে মানুষগুলো রাস্তার এক পাশ বা দেখা যায় যে অর্ধেক মানে এক পাশ ব্লক করে রাখে, হয়তো বা 4/3 অংশ ব্লক করে রাখে আর কি। তো যার জন্য দেখা যায় গাড়িগুলোর স্পিড কমে যায়। এবং 3 নাম্বার হচ্ছে মানে 4 নাম্বার কজটা হচ্ছে রিক্সা। বাংলাদেশে মানে রিক্সা তো বাংলাদেশের সাথে একটা ভাবে মানে সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বলতে গেলে চলে। কিন্তু কথা হচ্ছে ঢাকা শহরের মতো একটা জায়গার মধ্যে, একটা ব্যস্ততম জায়গার মধ্যে কি আদৌ কি রিক্সা চলাচল করার কোনো দরকার আছে? লাস্ট গভর্নমেন্ট যাওয়ার পরে এখন তো রিক্সা মানে অটো রিক্সা বলেন, মানে পায়ে পাড়া রিক্সা বলেন, দুইটাই এত বেশি পরিমাণ মেন রোডে উঠে গেছে। ওরা তো কোনো রুলস মানে না, কোনো রেগুলেশন নাই। ডানে ভাবে যেভাবে চলাফেরা করে। এবং একটা হাইওয়ে রোড যেটা ঢাকা সিটির মধ্যে গাড়িগুলো 40-50 বা 60-র কাছাকাছি মানে স্পিডে চলাফেরা করে। এখন আপনি যদি মনে করেন একটা রিক্সা 30-35, পায়ে পাড়া রিক্সাগুলো তো 20-25 স্পিডে যদি চলাফেরা করে, এটা 100% শিওর
যে আপনার মনে করেন একটা জ্যাম লেগেই থাকবে, তা আপনার কিছু করার নাই এখানে। তা আপনার অটোমেটিকলি গাড়িগুলো স্পিড কমাইতে হবে এবং উল্টা পথে চলাফেরা এগুলো তো আছেই। এখন কথা হচ্ছে এগুলা ইমপ্রুভ করা যাবে কিভাবে। এখন আপনি যদি ইমপ্রুভ করার চিন্তা করেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার বাসগুলোকে একটা মানে নিয়মের মধ্যে আনতে হবে আর কি। লাইক হচ্ছে যেখানে মানে যাত্রী নামানোর কথা ওইখানে যাত্রী নামাইতে হবে, যেখানে উঠানোর কথা ওইখানে উঠাইতে হবে। বাট এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ পসিবল? আচ্ছা, এটা নিয়ে পরে আলাপ করতেছি, আদৌ পসিবল আর পসিবল নট। সেকেন্ড কজটা হচ্ছে আপনার ফুটপাত। ঢাকা শহর থেকে যদি আপনি ফুটপাতগুলো তুলে দিতে পারেন, তাইলে হচ্ছে আমার মনে হয় যে 50% আপনার মানে ট্রাফিক জ্যামটা সলভ হয়ে যাওয়ার কথা। মানে ফুটপাত যদি না থাকে, মানুষগুলো রাস্তার মাঝখানেও আসবে না, এই ফুটপাত দিয়ে চলাফেরা করবে আর কি। ফুটপাতগুলো দিয়ে চলাফেরা করলে মানুষ রাস্তায় না আসলে অটোমেটিকলি জ্যাম কমে যাবে। আর রিক্সাগুলা ঢাকা শহর থেকে আমার মনে হয় সিটির ভিতরে রিক্সা চালানোর কোনো দরকারই নেই। রিক্সা না থাকলে আপনার মানে আমার মনে হয় যে রিক্সা যদি না থাকে, সিটির ভিতরে যদি রিক্সা চলাচল না করে, গাড়িগুলো স্মুথলি চলাফেরা করতে হবে। আর রাস্তা ডেভেলপমেন্ট তো হ্যাঁ হচ্ছে, আরও হবে হয়তো বা ফিউচারে। এখন কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো কিভাবে সলভ করবেন, বা এই জিনিসগুলো গভর্নমেন্ট কিভাবে সলভ করতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বাসগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন। বাসগুলোকে কন্ট্রোল করার জন্য হচ্ছে যেখানে নামবে বা উঠবে ওই জিনিসটা আপনার হচ্ছে বাসগুলোকে ইনস্ট্রাকশন দিতে হবে যে যেখানে নামার ওইখানেই হবে, এর থেকে অন্য কোথাও নামলে হচ্ছে আপনার ফাইন দিতে হবে আর কি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনোই পসিবল না। কারণ হচ্ছে আমরা মানুষগুলো যারা থাকি ওরা হচ্ছে এক একজন বলতে গেলে কখনোই মানে বাস স্টপে নামবে, নামে আবার মনে করেন 10 মিনিট হাইটে আবার তাদের গন্তব্য রাস্তায় যাবে, এটা কখনোই পসিবল না। এটা হচ্ছে যার বাসা যেখানে পারলে বাসার সামনে বাস নিয়ে দাঁড় করাবে আর কি, চলে যাবে। এগুলো হচ্ছে আমাদের স্বভাবের মধ্যে পড়ে। এবং বাকি যে এখানে 3টা সমস্যা, একটা হচ্ছে ফুটপাত, রিক্সা এবং পথচারী। আপনি যদি ফুটপাতগুলো তুলে দিতে পারেন তাহলে অটোমেটিকলি পথচারীগুলো রাস্তায় চলাফেরা করবে না, ফুটপাতে চলাফেরা করবে। এবং ওভারব্রিজগুলো যদি ব্যবহারে একটু সচেতনতা বৃদ্ধি করা হয় তাহলে আমার মনে হয় একটু ইমপ্রুভ হতে পারে। এখন কথা হচ্ছে এগুলা কিভাবে করা পসিবল। বাসগুলোকে তো আচ্ছা ঠিক আছে, বাসগুলোকে মানে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন দিয়ে ওই রকম রুলস করে যে বাস স্টপে নামাবে, বাস স্টপ থেকে উঠাবে, এটা করা পসিবল, ঠিক আছে। কিন্তু হচ্ছে ফুটপাতগুলোকে একবারে তুলে দেওয়া সম্ভব বা রিক্সাকে একবারে তুলে দেওয়া সম্ভব না। এটা কখনোই বাংলাদেশ কেন কোথাও পসিবল না যে একটা জিনিস যেখানে চলতেছে জিনিসগুলো কখনো তুলে দেওয়া পসিবল না। এখন আপনি সমাধানে কিভাবে আসবেন? বাইরের দেশগুলো যদি কথা চিন্তা করেন তাহলে হচ্ছে দেখা যায় যে ওদের স্পেসিফিক কিছু এরিয়া আছে, লাইক হচ্ছে যেখানে শপিং মল থাকার কথা ওইখানে শপিং মল আছে। এখন হচ্ছে ফুটপাতগুলো যদি তুলে দিতে হয়, ঠিক আছে, ফুটপাতগুলো তুলে দিয়ে অবশ্যই তাদের জন্য যেখানে একটা প্লেস নির্ধারণ করে দিতে হবে, যে এই একটা গ্রাউন্ড নির্ধারণ করে দিতে হবে যে ওইখানে সবগুলা ফুটপাতে যারা আছে সবগুলো ওইখানে গিয়ে বিজনেস করতে পারবে। তাইলে হচ্ছে মানে এই জিনিসটা সলভ করা পসিবল। কিন্তু দেখা যাবে যে আপনি যদি মনে করেন এরকম ব্যবস্থা করে দেন, ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলতেছি, কিন্তু আপনি যদি মনে করেন মানে ধরেন আপনি 100 জন ফুটপাতে ব্যবসা করে, বা মানে ঢাকা শহরের ভিতরে 100 জন আছে, আপনি মনে করেন 100 জনকে একটা প্লেস দিলেন যে ঠিক আছে আপনারা এখানে বিজনেস করেন, হ্যাঁ। তো দেখা যাবে যে ওই 100 জন মানে যে রোডটা ছেড়ে দিছে, যে প্লেসটা ছেড়ে দিছে, অন্য 100 জন এসে ওই জায়গাটা আবার দখল করে নিবে। তো দেখা যাবে যে আবার যে লাও সেই কুদু, তো ব্যাক টু সেম। এখন যদি ধরেন রিক্সার কথা, আপনি কি একবারে রিক্সা তুলে দিতে পারবেন বাংলাদেশ থেকে? না, এটা কখনোই পসিবল না। তো এটার জন্য আপনার কি করতে হবে, রিক্সাগুলোকে আপনার মনে করেন রিক্সা যারা চালায় তাদের মানে বিকল্প কিছু ওয়ে বের করে দিতে হবে। এবং মানুষ যারা রিক্সা দিয়ে চলাফেরা করে ঢাকা শহরের মধ্যে, আমার মনে হয় যে মানে যে সবগুলো জায়গার মধ্যে হচ্ছে সিটি বাস মানে বাস সার্ভিসটা চালু করা দরকার একদম প্রতিটা রোডে, যাতে হচ্ছে আপনার মানে
প্রতিটা রোডে মানুষ চলাফেরার জন্য রিক্সার বিকল্প হিসাবে বাস বা ট্যাক্সি এগুলো ইউজ করতে পারে বা সিএনজি, তো এগুলো ইউজ করতে পারে। কিন্তু দেখা যাবে যে এইগুলো কখনো পসিবল না, এগুলো কখনোই পসিবল না। এখন আপনার যদি চিন্তা করেন যে এইগুলা সহ মানে ঢাকা শহরে যানজট নিরসন করা পসিবল, আমার মনে হয় না ভাই কখনোই পসিবল। তারপরও গভর্নমেন্ট দেখা গেছে অনেকগুলো উদ্যোগ নিচ্ছে, দেখা যাক কতটুকু কাজে আসে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব আর কি। আমরা কখনো যেমন ধরেন বাস, আমরা অলওয়েজ হচ্ছে বাসার সামনে নামার চেষ্টা করি, একটু বাস স্ট্যান্ডে নামবো, নেমে মানে একটু সামনে গিয়ে মানে একটু সামনে হেঁটে যাব, হেঁটে গিয়ে নিজের গন্তব্যস্থলে যাব। ভাই এটা কখনোই পসিবল না। পারলে আমরা বাড়ির সামনে মানে গাড়ি থামাই। এবং রিক্সা ছাড়া ঢাকা শহরে মানুষ অন্ধ হয়ে যাবে যদি না বিকল্প কিছু থাকে আর কি, এটার বিকল্প। আর ফুটপাত আপনি মনে করেন কালকে তুলে দিবেন, পরশু এসে মনে করেন আন্দোলন শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। সো দেখা যাবে যে আমাদের দেশের প্রেক্ষাপট অনুসারে আমাদের এইভাবেই বাঁচতে হবে। যানজট কমানো সম্ভব, বাট একদম নিরসন করা সম্ভব না। এটা কখনোই বিলিভ করা পসিবল না যে বাংলাদেশের মানে ট্রাফিক ব্যবস্থাটা ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। যত টেকনোলজি যত কিছুই আপনি অ্যাড করেন না কেন, এটা কখনোই পসিবল না যে এরকম হবে, বিকজ অফ দোজ ইস্যুস। এবং এগুলো সলভ করা খুব টাফ। হ্যাঁ, ইম্পসিবল না এরকম বিষয় না, বাট জিনিসগুলো খুব টাফ। সো ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।